দিয়েছি। তো এটা নতুন তথ্য না, এটা পরবর্তী প্রসিডিওরটা হচ্ছে এটা আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরের মাধ্যমে এটা আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে যাবেন এবং উনি এখন রংপুরে আছেন বা সম্ভবত প্লেনে আছেন। উনি নেমে আসার পর উনার সম্মতি সাপেক্ষে এটা আপনার আমাদের রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপর উনি এটা গ্রহণ করলে এটা কার্যকর হয়ে যাবে। আমরা আশা করছি এটা আজকের মধ্যেই হবে এবং এরপর পর নতুন চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই ব্যাপারে আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না। ভারপ্রাপ্ত হবে নাকি পূর্ণাঙ্গ নিয়োগ দেখা যাক। সেটা আমি আপনাদেরকে বলবো না, শুধু আমরা একটা জিনিস বলবো, এটা অবশ্যই আমি আমার প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। ওনার মতামত গ্রহণ করার সাপেক্ষে কনসার্ন যারা আছে তাদের সবাই বিবেচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো রোল থাকে এই ব্যাপারে আমরা চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষ যেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পায়। আমার মন্ত্রণালয় থেকে এই লক্ষ্যে কোনো রকম কোনো পদক্ষেপ বা কোনো রকম ভূমিকা রাখার স্কোপ থাকলে আমরা সেটা পালন করবো। একটা কথা যদি করি স্যার, এই জনগতিটা স্যার ছাত্র মানে বিক্ষুব্ধ ছাত্র সমাজ এবং আন্দোলনকারীদের একটা দাবি আছে যে আপনি আরও কয়েকজন বিচারপতি মহোদয়ের ব্যাপারে একটা আপত্তি আছে। আচ্ছা আমি বুঝেছি। আপিলের ডিভিশনে অন্যান্য যারা বিচারক আছেন তাদের পদত্যাগের দাবি আছে বলে আমি শুনেছি ছাত্র জনতার পক্ষ থেকে। তো আমি শুনেছি, জাস্ট টেলিভিশন দেখছি এই সামনে স্ক্রলে, যে অন্যান্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগপত্র এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ে আসে নাই। এখন বাজে আপনার 3টা, এখন পর্যন্ত আসে নাই। এটা আপনাদের কনফার্ম করছি, অপেক্ষা করছি। কয়জন শুনেছেন স্যার?